রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে শুরু করলাম। এখন কটা বাজে দাঁড়াও দেখে নি। ও বা এখন 12:30 বাজে, 12:24 আর কি। তো আমি এই সবে স্নান করে চলে আসলাম। এই দেখো শ্যাম্পু করেছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটাই বলছি না, উল্টো পাল্টা কথা বলছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে বন্ধুরা। তো আমিও ভাইফোঁটা দেবো, সেই সব আয়োজন করছি। আমার মিষ্টিমাও ভাইফোঁটা দেবে। আর কালকে যেহেতু ভাইকে নিয়ে ব্যাঙ্গালোর যাব, ওই জন্য মানে মনের মধ্যেও একটা টেনশন কাজ করছে। বাবা মিষ্টিকে রেখে যাব, ব্যাগটা গোছা দেবে, ওই জন্য মানে যেরম করতে হয় সাজুগুজু করবো না আর কি। যেরম ভাবে আছে এরম ভাবে শুধু ভাইফোঁটার নিয়ম রক্ষাটা করবো। তো এখন গোছাবো। ওই দেখো আমার মিষ্টিমা, আমি আমার ঠাকুরের বালিশের কাবার টাবার গুলো ধুয়ে দিয়েছিলাম, তো নিচে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। তো ওকে বলেছে একটু বালিশের কাবার টাবার বিছানা চাদর গুলো পেতে দে। ও পেতে দিচ্ছে। ও স্নান হয়ে গেছে। তো আগে আমি ঠাকুরের ঘরে পুজো করব, তারপরে ভাইফোঁটা দেবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভাইফোঁটা দিয়ে আমরা নিরামিষ খাবো, আমাদের বাড়িতে নিরামিষ। তো বন্ধুরা, এখন আমাদের এখানে গানটা একটুখানি বন্ধ করেছে, সেই ফাঁকে আমি তোমাদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছি। গানের জন্য তো কথা বলা যায় না। তো না বন্ধুরা, আর ইদানিং আমার হাজবেন্ড মশাই বাড়ি এসেছে, আর ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে যাব। মানে এইসব কাজে আমি ভিডিও এডিট করতেও পারছি না, আপলোড করতেও পারছি না, কোনো বন্ধুর ভিডিও দেখতে পাচ্ছি না। তাই বন্ধুরা কিছু মনে করো না প্লিজ, আমাকে নিজের মনে করে নিয়েও। একটু বুঝতেই পারছো হাজবেন্ড বাড়ি থাকে না, অনেকদিন পরে বাড়ি এসেছে, একটু তো ব্যস্ত, ফোন সেভাবে দেখতে পাচ্ছি না, ওই জন্য তোমাদের ঘরেও যেতে পারছি না। তো আমার যা যা বাকি থাকবে আমি সবাইকে দেখে দেবো বন্ধুরা। তো নাও, আমি এখন ভাইফোঁটার আয়োজন করার আগে ঘরের পুজোটা কমপ্লিট করি। হ্যাঁ বন্ধুরা, পরে আবার আসছি। হ্যাঁ, তো এই যে বন্ধুরা, ভাইফোঁটার প্রস্তুতি করছি। দেখো আমি যেভাবে করি তোমরা তো জানো, আমি সেইভাবেই করছি। এই যে কুলো নিয়েছি, দেখো এরকম কুলো আমাদের বাড়িতে দুটো আছে, আরেকটা আছে এর থেকে একটু ছোট, আর এইটা সামান্য একটু বড়, তাই এই কুলো নিয়ে নিলাম। এই যে স্বস্তি চিহ্ন এঁকে দিচ্ছি, তারপরে ফোঁটা দিয়ে দিলাম। আর এখন এই স্বস্তি চিহ্নের উপরে ঘট বসাবো, ঘটেও আমি স্বস্তি চিহ্ন এঁকে দেবো, ফোঁটা দেব। ওই যে স্বস্তি চিহ্ন এঁকে দিচ্ছি। আর দেখো ভাইফোঁটার জন্য ধান দুব্বো তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে আমের পল্লব এনেছি, তো এখন গাছে কিছুতেই ভালো আমের পল্লব পাচ্ছিলাম না, অনেক কষ্টে এই আমের পল্লবটা পেলাম। 3টে পাতা রেখেছি, আর সব বেশিরভাগই খারাপ। পান দিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, সুপারি দিলাম। আর ঘটে ঘটে ভালো জলের সঙ্গে একটু গঙ্গা জলও দিতে হয় আর কি। তো এই যে নারকেল তো লাগবে, নারকেলও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 ছড়া কলা নিয়েছি, কলায়ও এই যে আমি সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি। আমি রাখি পূর্ণিমায়ও এরমভাবে রাখি পরাই, আর ভাইফোঁটা তো এইভাবে করি বন্ধুরা। আর এইবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে ভাইফোঁটায়। মিষ্টিমার বাবাইয়ের বাড়িতে যে সায়েন্সের টিচার আসে, উনি হচ্ছে পুরোহিত, ব্রাহ্মণ আর কি, খুব গুণী মানে টিচার। উনি পুজো করে খুব। আর ওই মানে বাবাই মিষ্টির ওই টিচারই ওদের একটা মন্ত্র লিখে দিয়ে গেছে, ভাইফোঁটার সময় ধান দুব্বো যখন মাথায় দিতে হবে তখন ওই মন্ত্রটা বলতে হবে, আর মাথায় ধান দুব্বো দিতে হবে দাদা কিংবা ভাইয়ের আর কি। তো এই যে ঘটে আমি একটু গঙ্গা জল দিয়ে নিলাম, কলে শুদ্ধ জল তো দিয়েছি, আর এখন এই যে গঙ্গা জল দিলাম। আর তারপরে এই দেখো, এই যে আমি মালা ঘুঞ্চি সব কুলোই দিয়ে নিয়েছি। আর এই যে চন্দন বেটে নিচ্ছি দেখো, আর 3টে করে চাল রেখে দিয়েছি 4 জায়গায়। আর আমি হচ্ছে চন্দন বাটলাম, তোমরা তো সবাই জানো, তবু বলছি গঙ্গা জল আর হচ্ছে দই দিয়েছি। গঙ্গা জল দই দিয়ে চন্দন দিয়ে বেটে নিলাম। প্রথমে এই যে আমি আমার ভাইকে দিয়ে শুরু করলাম। তো প্রথমে ভাইকে এই যে আমি যে গেঞ্জি নিয়ে এসেছিলাম তার থেকে একটা গেঞ্জি ভাই বলেছে এই যে। আর ভাইয়ের এই যে প্রথমে তো মালা বেঁধে দিলাম গলায়, আর তারপরে এই যে হাতে সুতো বেঁধে দেব। আর ভাইফোঁটা দেওয়া মানে ভাইফোঁটা দিতে বসার আগে আমার ঠাকুরের পুজো কমপ্লিট করেছি। আর এখানে দেখো আমার জেম্মা বুড়ো রেডি, আর শঙ্খ বাজানোর জন্য আমার জেম্মা বুড়ো রেডি। কি সুন্দর করে যে শঙ্খ বাজাচ্ছে জানো না, এত সুন্দর করে, যেই বলছি জেম্মা বুড়ো বাজা বাজা অমনি বাজাচ্ছে।
তো এখানে হচ্ছে জেমা বুড়ো আমার ভাই, আমি আছি, আমাদের একটা যা আছে, বাবা আছে, আমার বাবাই আছে, মিষ্টি আছে। তো এই যে ভাইয়ের হাতে সুতো বেঁধে নারকেলটা ভাইয়ের হাতে দিয়ে দিলাম। নারকেলটা ভাইয়ের হাতে দিয়ে এখন ধান আর দুব্বো দিয়ে দেবো ভাইয়ের মাথায়। আর আমি সেই ওদের টিচারের যে মন্ত্র লিখে দিয়ে গেছিলো সেটা বলতেই ভুলে গেছি বন্ধুরা, আসলে অভ্যাস নেই তো ওই জন্যই ভুলে গেছিলাম। তো আমার যেই ধান দুব্বো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন মনে পড়েছে, তো তখন আমি একবার ধান দুব্বো দিয়েছিলাম ওই ভাইফোঁটার ওই মন্ত্রটা বলে বন্ধুরা। আর আমি ছোট্ট একটা প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছি, সেটা আমার ঘটের ওই পাশে আটকে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ না। তো যাক, এই দেখো আমি যে 4 জায়গায় তিনটে করে চাল রেখেছি, তার তার কারণ হচ্ছে 4 জনের কপালে ভাইফোঁটা দেওয়া হবে ওই জন্য। ওই দেখো আমি ধান দুব্বো দিতে দিতে মন্ত্রটা বলতে ভুলে গেছিলাম বলে এখন এক্সট্রা আরেকবার ধান দুব্বো দিয়ে দিচ্ছি ওই মন্ত্রটা বলে বন্ধুরা। এত সংস্কৃত মন্ত্র তো কি কঠিন, আমার দাঁতটাই ভেঙে যাচ্ছিলো উচ্চারণ করতে গিয়ে, আর অভ্যাস নেই ফার্স্ট দিন আর কি। তো এই দেখো 3টে চাল দিয়ে ধরে প্রথমে ভাইয়ের কপালে এই যে আটকে দিলাম, তারপরে এখন এই যে ভাই ফোঁটার মহা মূল্যবান সেই মন্ত্র বলছি আর ভাই ফোঁটা দিচ্ছি। আর এখানে আমি পরে ভয়েস দিচ্ছি, তার কারণ তোমরা তো ভালো মতোই জানো আমাদের ঘরের পিছনেই কালী মন্দির, আর কালী মন্দিরের পুজোর মাইক বাজছে, তো কাজেই এখানে আমার ভয়েসটা দিতে হচ্ছে বন্ধুরা। আর ভাই ফোঁটা দেওয়ার মহা মূল মন্ত্র তোমরা তো সবাই জানো তাই না? ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফুটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এটা 3বার বলে 3বার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দিলাম। আর এখন এই যে 5 রকমের মিষ্টির থেকে ভাইকে একটু ভেঙে ভেঙে দেব, আর দই তই যে আছে। আর কি হয়েছিল বলো তো, এত কিছুর মধ্যে অ্যাকচুয়ালি ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে আসবো, তো সেই টেনশনই কাজ করছে মাথায়, জলের গ্লাস নিয়ে বসিনি, তো কি করব, তারপরে ঠাকুরের গ্লাস থেকে জল খাইয়ে দিলাম যেহেতু আমার পুজো হয়ে গেছিলো। তো এই যে আমার ভাইফোঁটা দেয়া তো কমপ্লিট হয়ে গেল, ভাইকে এই যে একটু কুলোটা মাথায় ছুঁয়ে ভাইকে একটু মানে বরণ করে আশীর্বাদ করছি আর কি। তো আমার পর্ব তো শেষ, এখন আমার মিষ্টিমার পর্ব। এই দেখো বাবাই বসেছে, বাবাই সে নতুন গেঞ্জিটা পরেছে, বাবাইয়ের হাতে মিষ্টিমা নারকেল ওই যে দিয়ে দেওয়া কমপ্লিট। আর আমার মিষ্টিমা একটু সাজুগুজু করেনি আমার মতন, আর আমিও ইচ্ছা করে বলিনি যে সাজুগুজু কর, কারণ আমারই মন ব্যস্ত। তো এই দেখো মিষ্টিমা তো ওর দাদা, আমি যেহেতু ভাইকে ভাইফোঁটা দিয়েছি তাই মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করেছি, আর ওর যেহেতু দাদা ওর বড়, তাই ও মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে পারে না, তার জন্য পায়ে ধান দুব্বো দিচ্ছে, দেখো পায়ে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে আর কি। এটা নিয়ম, এই নিয়মটা আমি জানতাম না বন্ধুরা, এটা আমি গতবার থেকে করছি আর কি। এটা হচ্ছে আমাদের বাড়িতে যে টিচার আসে, তোমাদের যে টিচারের কথা বললাম পুরোহিত বাবাই মিষ্টির, উনি এই কথাটা বলেছে যে বড়দের মাথায় ধান দুব্বো ছোটরা দিতে পারে না, পায়ে দেওয়া উচিত, তার জন্য তখন থেকে মিষ্টিমাও মনে রেখেছে ও বাবাইয়ের এই যে ধান দুব্বো পায়ে দিচ্ছে আর কি। তো যাক, এই দেখো মিষ্টিমাকে বলেছি তুই যেন আবার ভুলে যাস না, আমি যেমন ভুলে গেছিলাম আমার ভাইকে এই মন্ত্র মানে বলে ধান দুব্বো দিইনি, ঠিক আমার মিষ্টিমাও সেটা করেছে। ওই দেখো এখন মন্ত্র যে ধান দুব্বো দেওয়ার পরে মন্ত্র বলছে, তো এমনি তো বাংলা লেখা তার উপরে সংস্কৃত উচ্চারণ আমিই পারিনি, তো রেডিমেডভাবে চালিয়ে দিলাম। আর মিষ্টিমা তো কী করছে জানি না, মনে মনে বলছিল আর কি। তো যাই হোক, আর দুইজনের খুনছুটি, ভাইফোঁটা দিতে গিয়েও শান্তি নেই, কোন আঙুল দিয়ে দেবে সেটাও ভুলে গেছে। আমি আবার এক হাতে ভিডিও করছি আর এক হাতে বলে বলে দিচ্ছি বন্ধুরা। তো যাক, মিষ্টিমাও আমার মতো করেই দেবে আর কি, ওই যে 3টে চাল কপালে দিয়ে তারপরে ফোঁটা দেবে। তো এখনও তো মালা গলায় বাঁধিনি, তারপরে হাতে সুতো দেয়নি, নারকেলটাই শুধু হাতে দিয়ে রেখেছে। তো এই যে কি যেন কথা বলছিল বন্ধুরা, সে কথা এখন আমার আর মনে নেই কি বলছিল। তো যাক, এখানে আমার ভাইকে তো ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাইও ওখানে বসে রয়েছে, এই দেখো
আগেই ফোঁটা দিয়ে নিচ্ছে। তো বলছে মা কি বলবো আমি ভুলে গেছি, ভাই ফোঁটা দিতে দিতে ভুলে যায়। আর আমার তো একটা ভাইকে ভাই ফোঁটা দিলে হয়ে যায়, আর ওর আর একটা ভাইকে ভাই ফোঁটা দিলে ওর হয় না। ওর প্রতি বছর লাইন লেগে থাকে, 3-4জনকে দিতে হয়, এবারও 3জন আছে। তো এই যে আমার মিষ্টিমা তো ওদিকে শঙ্খ বাজিয়ে বাজিয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছে। যেই বলছি জেমা বুড়ো শঙ্খ বাজা বাজা, অমনি বাজাচ্ছে, আর এত সুন্দর করে বাজাচ্ছে, ওর মাও পারে না এরকম বাজাতে, আমিও মনে হয় পারি না, এত সুন্দর করে বাজাচ্ছে। তো যাক, এদিকে তো দেখছি মিষ্টিমার মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়ে যাচ্ছে, দেখো আবার দই ওই যে খাইয়ে দিচ্ছে। তো এরকম ভাইফোঁটা রাখি পূর্ণিমায় আমরা বেশ মজা করি বন্ধুরা। তো রাখি পূর্ণিমায় আবার আমার জেম্মা বুড়ো থাকে না, ওই দেখো মিষ্টিমা সব কিছু কমপ্লিট, মালা গলায় দেয়নি, এখন গলায় দিচ্ছে। ওদের দুইজনের খুনসুটি লেগেই থাকে, তো মালা কি গলায় দেবে বলো। তো বাবাই ইচ্ছা করে একটু দূরে বসে, আবার ডেকে নিয়ে আসতে কাছে বসে, এমনি লম্বা, তারপরে দূরে বসলো তো নাগাল পায় না, তারপরে মাঝখানে কুলোটা আছে, তাই না। ওই দেখো মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, ধান দুপো দেওয়া কমপ্লিট, এখন গলায় মালা দিল, হাতে সুতো বেঁধে দিচ্ছে। তো যাক করছে তো বলো। আর আজকে ভাইফোঁটা উপলক্ষে আজকে সবাই অনেকে ভালো ভালো খায়, কিন্তু আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ, তার জন্য আর ভালো ভালো খাওয়া হলো না বন্ধুরা আমাদের। তবু এই খাবারটাই একদম সুন্দর খাবার, দামোদর মাস নিরামিষ খেতে হয়, আমরা তো সেটা খাচ্ছি না বন্ধুরা। তবু সপ্তাহে যদি 4 দিন 5 দিন বন্ধ যায়, তবু কিছুটা দামোদর মাস তো পালন করা হলো বলো। তবে ওই রকম পালন করায় কিছু হয় না, পুরো দামোদর মাস নিরামিষ খাওয়া উচিত বন্ধুরা। তো যারা দামোদর মাসে নিরামিষ খাচ্ছে তারা তো খুব ভালো, আমরা তো খাচ্ছি না বন্ধুরা, আমরা আর কী করে ভালো হব, অধম আমরা হচ্ছে। তো যাক, এই দেখো মিষ্টি মা ওর দাদাকে ভাইফোঁটা দেওয়া কমপ্লিট, এখন ওই যে ওর একটা ভাই বসেছে, তো ভাইকে ভাইফোঁটা দিচ্ছে, এখন বেশ ঠিকঠাক করছে, দেখো ধান দুপদে আশীর্বাদ করছে, সেই যে মন্ত্রটা লেখা ডায়েরিতে, সেই ডায়েরিটা আগে হাতে ধরে নিয়েছে, ওটা বলছে আর ধান দুপো দিচ্ছে। আমি মিষ্টি মাকে বলেছি যে এইবার যেন মিষ্টিখানায় ঠিকঠাক করে দিস। ধান দুপো দেওয়ার পরে ওই যে ও গলায় মালা বেঁধে হাতে সুতো বেঁধে দিচ্ছে, যেরকম করে করছি আমরা সেরকমভাবেই করছে আর কি। ওই দেখো আমার মিষ্টিমা কেন বলছি জেম্মা বুড়ো, দেখো যেই বাজাতে বলছে সেই যে কি সুন্দর করে বাজাচ্ছিল, কি যে পাকা আর কি বুদ্ধি তোমরা জানো না, ভীষণ বুদ্ধি। আমাদের বাড়িতে 5টা বাচ্চা মোট, তো ওর সব থেকে বেশি বুদ্ধি, বেশি ট্যালেন্টেড জানো না। 5টা বাচ্চা বলতে আমার ভাসুরের 1 ছেলে 1 মেয়ে, আমার 1 ছেলে 1 মেয়ে, আর আমার দেওরের ছেলে ও একা, তো ওর সব থেকে বুদ্ধি বেশি, ভীষণ বুদ্ধি, মানে একেবারে শিয়াল পণ্ডিতের একদম প্রফেসর প্রিন্সিপাল বলতে পারো প্রিন্সিপাল আর কি। তো নাও এই যে এক এক করে তো আমার মিষ্টি মাও সুন্দর করে ভাইফোঁটা দিচ্ছে, আর বাবাই মিষ্টিকে রেখে ব্যাঙ্গালোরে যাব, তো বুকের মধ্যে জানো না সময় সময় কেমন যে হচ্ছে, বিশেষ করে আমার বাবাইয়ের জন্য অত চিন্তা হয় না, মিষ্টিমা একটু একটু করে বড় হচ্ছে না, ওকে তো রেখে যাবো, ওই জন্য ওর জন্যই বেশি বেশি টেনশন। তার উপরে ওদের আবার এক্সাম শুরু হয়ে যাবে, সেটাও আরেক টেনশন, টেনশনের আর শেষ নেই বন্ধুরা। এই সংসার জীবনে শুধু জ্বালা আর জ্বালায়, জ্বালার আর শেষ নেই। তো যাক দেখো মিষ্টিমার এই যে শেষবারের ক্যান্ডিডেট আর কি, জেম্মা বুড়ো বসে পড়েছে, আর জেম্মা বুড়ো দেখো মাথাটা কেমন করে দিয়ে বসে রয়েছে, দেখো একদম মানে বলছি না পাকা পাকা হদ্দ পাকা, একদম ভীষণ পাকা। তো যাক মিষ্টিমা টায়ার্ড হয়ে যাচ্ছে ভাইফোঁটা দিতে দিতে, তাই আমরা হাসি মজাক করছিলাম, আমি বলছিলাম বাবা আমার একটা ভাইকে দিলেই মিটে যায় আমার, আর তোর কতগুলো ভাইকে দিতে হয় দেখ। গতবারও অনেককে দিয়েছিল, গতবারও এরকম আমার একটা ভাসুরের ছেলে ছিল, গতবার আরও কয়জন ছিল, বাবাই তো ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, আরেকটা ভাসুরের ছেলে ছিল, জেম্মা বুড়ো ছিল, গতবার আরও লোক বেশি ছিল। আমার গতবার আবার আমার জায়ের মেয়েও ছিল, ওরা দুজনে মিলে একসঙ্গে দিয়েছিল আর কি। তো এই যে আর কি বলবো বন্ধুরা, তোমরা তাহলে দেখো, হ্যাঁ বক 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 করতে করতে আমার একদম
মানে মানে বক বক করতে করতে আমিই পায়রা হয়ে যাচ্ছি মনে হচ্ছে। তোমরা আবার ভাবছো কি বলছে, পাগলের মতন বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। এই দেখো আমার মিষ্টিমা বরণ করছে, আর বরণগুলোর আমার ঘরটা না বেশি বড় হয়ে গেছে, উঁচু করা যাচ্ছিল না, তো ঘরটা একটু ছোট নিলে ভালো হতো। তো বন্ধুরা এই যে আমাদের ভাইফোঁটা দেওয়া কমপ্লিট, আর এমনিই আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই আমরা সবাই মিলে দেখো, এই যে আমার একটা জায়ের ছেলে, ওই যে আমরা সবাই মিলে এসেছি তোমাদেরকে টাটা করব, আর এখানেই ভ্লগটা শেষ করব বন্ধুরা। তো কথা তো বলা যাচ্ছে না কারণ মাইক বাজছিল, তাই আমি ভাবলাম চল আমরা রোজ তো আমি একা একাই টাটা করি বন্ধুদের, আজকে সবাই মিলে টাটা করি। তো এই যে সবাই মিলে চলে এসেছি তোমাদেরকে টাটা জানানোর জন্য বন্ধুরা। তোমাদের সবাইকে টাটা জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে দেব। তো এই দেখো সবাই বলছি টাটা দেখাও। তো এখানে আজকে শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।